বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তোমাদের কিছু অনলাইন ক্লাস, যে ক্লাসগুলো তোমাদেরকে অত্যন্ত বেশি তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদের পাঠ শেখার ক্ষেত্রে অনেকটা তোমাদেরকে আগ্রহ সৃষ্টি করবে, সেই ধরনের কিছু পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা এবার যে প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, অষ্টম শ্রেণীর 4 দশমিক অনুশীলনী 4-এর 28 নম্বর সৃজনশীল প্রশ্ন। তোমরা জানো বীজগণিত থেকেই দুটো প্রশ্ন পরীক্ষায় 3টি প্রশ্ন আসে, সেখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হয়। দুটো প্রশ্নের মান 10 দ্বিগুণে 20। সেখানে এই ধরনের সৃজনশীল দেওয়া থাকে। তার মধ্যে এই সৃজনশীলগুলো আমাদেরকে আগে জানতে হবে সৃজনশীল আসলে কী। এখানে আমাদেরকে যে ক, খ এবং গ 3টি মান দেওয়া থাকে, সেখানে ক এর মান 2, খ এর মান 4 এবং গ এর মান 4। এভাবে প্রথমটি যেভাবে দেওয়া থাকে সেটি অত্যন্ত সহজ মান দেওয়া থাকে। সেটি নির্ণয় করার পর আমরা গয়ের যখন ক্ষয় আনসার করব, তখন সেখানের মধ্যে আমাদেরকে ক থেকে প্রাপ্ত মান নিয়ে আমাদেরকে খ অ্যান্সার করতে হবে। অনেকটা দেখা গেছে এখানে আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তা আমরা এখানে যে প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে, আমাদের একটি মান x² + 1/x² = 3 হলে x + 1/x² এর মান কত। তাহলে আমরা এখানে প্রদত্ত যে মানটি আমাদের দেওয়া আছে সেই মান দিয়ে আমরা x + 1/x এর মান নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা যে মান নির্ণয় করব x + 1/x²। আমরা যদি x কে a এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে a + b² এর মান আমরা এই সূত্র পাচ্ছি x² + 2x * 1/x + 1/x²। অর্থাৎ a + b² এর সূত্র হলো a² + 2ab + b²। তাহলে আমরা এখানে x ঠিক থাকবে, এখানে 2x যেহেতু উপরে, সেহেতু আমরা নিচে x এর সাথে উপরে x আমরা কেটে দিলাম, আর থাকে এখানে +2 +1 কে আমরা দুইবার গুণ করলে 1 1 1, তাহলে 1 থেকে গেল। আর x কে আমরা দুইবার যখন গুণ করব x * x, তাহলে x²। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের উপরে যে মানটি দেওয়া আছে x² + 1/x² = 3। তাহলে আমরা এটা এভাবে সাজাতে পারি x² + 1/x² + 2। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের কাছে x² + 1/x² একটি মান দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত মানটি বসাই ফেলি। আমরা x² + 1/x² এর মান দেওয়া আছে 3 প্লাস এখানে আছে 2 = 5। তা আমরা এভাবে সাইড নোটও করতে পারি। আমরা সাইড নোট করে দেখাতে পারি যেহেতু x² + 1/x² = 3। তাহলে আমরা আমাদের প্রথম কয়ের সমাধানটা আমরা করে ফেললাম। তাহলে সুতরাং লিখতে হবে নির্ণেয় মান লিখতে হবে 5। আমি আবার বলছি, এখানে আমাদের একটি মান দেওয়া আছে x² + 1/x² = 3 হলে প্রদত্ত মান দিয়ে আমাদের মধ্যে দেওয়া আছে x + 1/x² এর মান কত। তাহলে x² + x + 1/x² এর মান নির্ণয় করতে হলে প্রথমত আমাদেরকে আমরা দেখলাম এটি a + b² এর সূত্রে পড়ে। তাহলে a + b² এর সূত্র হলো a² + 2ab + b²। এখন আমরা x² প্লাস x যেহেতু উপরে এবং x নিচে, সেটি x কাটা যাবে, থাকবে কত 2 + 1/x²। আর সেখানে আমরা x² + 1/x² কে এক পাশে নিয়ে আসলাম। কেন? আমাদের এখানে একটি মান দেওয়া আছে x² + 1/x²। তাহলে আমরা প্রদত্ত মানটি এখানে বসাই দিলাম 3 আর এখানে +2। তাহলে 3 + 2 = 5। সুতরাং নির্ণেয় মান 5। আমরা এভাবে প্রথমটি সমাধান করে নিলাম। এরপর আমাদের গয়ের মধ্যে বলা হচ্ছে, আমাদের গ এখানে ক্ষয়ের মধ্যে দেওয়া আছে x⁶ + 1/x³ এর মান নির্ণয় করো। তাহলে সেখানে আমরা এই মানটি দিয়ে, সাধারণত এই মানটি দিয়ে আমরা x⁶ + 1/x³ এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি এবার ক্ষয়ের মধ্যে। তাহলে আমরা প্রদত্ত মানটি আমাদেরকে মনে রাখতে হবে। যেহেতু আমরা এই মানটা আমরা পেয়েছি, সেখানে আমাদেরকে লিখতে হবে খ নাম্বার ক হতে প্রাপ্ত। আমরা ক হতে কি পেয়েছি? ক হতে আমরা পেয়েছি x + 1/x² আমরা পেয়েছি 5। এখন আমাদেরকে যেহেতু x⁶ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে, x³ এর মান নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে এইদিকে এটাকে বিশ্লেষণ করতে হবে, একটি সিঙ্গেল মানে নিয়ে আসতে হবে।
তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √5। কেন হলো এটা? কারণ আমরা উভয় পক্ষে বর্গমূল করেছি, উভয় পক্ষে বর্গমূল করে আমরা উভয় পক্ষে বর্গমূল করেছি। আমরা উভয় পক্ষে বর্গমূল যখন করব তখন এখানে রুট আর স্কোয়ারে কাটা যাবে আর এখানে √5 হবে, তাহলে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √5। এখন আমরা প্রদত্ত যে মানটি নির্ণয় করবো x⁶ প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা এটাকে বিশ্লেষণ করে লিখতে পারি x⁶ বাই এক্স কিউব প্লাস এখানে প্লাস দেব 1 বাই এক্স কিউব, 1 বাই এক্স কিউব আমরা লিখলাম। আমরা এটাকে যদি লসাগু করি তাহলে আমাদের এই মানটি আসে, তাহলে আমরা এটাকে আমাদের সুবিধার্থে আমরা ভেঙে লিখলাম। এখন আমরা x⁶ কে এক্স কিউব দ্বারা ভাগ করলে আমরা এক্স কিউব পাচ্ছি। কীভাবে পাচ্ছি? কারণ ভাগের বেলায় পাওয়ারে বিয়োগ হয়, তাহলে আমরা এইভাবে যদি লিখি 6 - 3, কারণ এক্স এর পাওয়ার এখানে 6, এক্স এর পাওয়ার এখানে 3, তাহলে 6 থেকে 3 চলে গেলে আর থাকে এক্স কিউব থাকে, তাহলে আমরা এক্স কিউব লিখলাম প্লাস 1 বাই এক্স কিউব। এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারবো। আমরা এটাকে সূত্র প্রয়োগ করব। আমরা একটু এ পাশ থেকে ইয়ে করে নিই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এই ধরনের একটি মান এখানে পেয়েছি, সেই মানটি আমরা এখানে বসাবো। আমরা এখানে একটি মান আমরা করেছি x প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা এই মানটি বসাবো। x প্লাস 1 বাই এক্স এর মান আমরা পেয়েছি √5, তাহলে আমরা √5 হোল কিউব মাইনাস x কাটা যাবে 3, x প্লাস 1 বাই এক্স এর মান হবে √5। তাহলে আমরা সাধারণত যে মানটি পাচ্ছি সেটা হলো, আমরা এখানে সেই মানটি আবার বসায় দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানে আমরা প্রদত্ত মানটি নিয়ে আসি, তাহলে x প্লাস √5 আমরা এভাবে লিখতে পারি √5 হোল স্কোয়ার ইন্টু √5 মাইনাস 3√5। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকবে 5 ইন্টু √5 মাইনাস 3√5। তাহলে 5টি √5 এখানে আর এখানে 3টি √5, তাহলে 5√5 থেকে 3√5 চলে গেলে 5 মাইনাস 3 ইকুয়াল টু এখানে থাকে 2, তাহলে 2√5। তাহলে 5√5 থেকে 3√5 চলে গেলে আর থাকবে 2√5। আমি আবার বুঝাচ্ছি, ক থেকে আমরা যে মানটি পেয়েছি x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার সমান 5, এটাকে আমরা যখন একটা সিঙ্গেল মানে নিয়ে আসবো তখন x প্লাস 1 বাই এক্স সমান √5 হবে। কীভাবে? আমরা উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি, উভয় পক্ষে যখন আমরা বর্গমূল করব সেক্ষেত্রে দেখতে হবে এই বর্গমূল এবং স্কোয়ারে কাটা যাবে আর এখানে √5 থাকবে। তাহলে আমরা একটা সিঙ্গেল মান পেয়েছি। কেন? আমরা সিঙ্গেল মানকে আমাদেরকে বের করতে হবে x⁶ প্লাস 1 বাই এক্স হোল কিউবের মানটা নির্ণয় করার জন্য। তাহলে x⁶ প্লাস 1 বাই এক্স কিউব সমান x⁶ কে এক্স কিউব দ্বারা ভাগ প্লাস দিলাম 1 বাই এক্স কিউব। এরপরে আমরা x⁶ কে এক্স কিউব দ্বারা ভাগ দিলে এক্স কিউব হয়। কেন হয়? কারণ আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে 6 আর এখানে হলো 3, 6 - 3 = 3, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা এখন মানটা বসালাম। আমরা যে মানটা পেয়েছি x প্লাস 1 বাই এক্স সমান √5, আমরা √5 বসালাম, √5 হোল কিউব মাইনাস 3√5। তাহলে √5 কে 3 বার যদি আমরা গুণ করি, আমরা সাধারণত 3 বার গুণ করলাম, প্রথমে এখানে 2 বার, তারপর এখানে 1 বার, তাহলে 3 বার টোটাল। স্কোয়ার আর রুট কাটা যাবে, থাকবে 5 আর এখানে থাকবে √5 মাইনাস 3√5। তাহলে 5√5 থেকে 3√5 চলে গেলে আর থাকবে 2√5। তাহলে আমরা নির্ণয় মান পেলাম এখানে সাধারণত কত? সুতরাং নির্ণয় মান আমরা পেলাম 2√5 আমরা মানটা পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গয়ে চলে যাব, যেখানে x² প্লাস 1 বাই x² এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা আবার গয়ে চলে যাব। আশা করি তোমরা কি করে নিয়েছো খাতায়। এখন আমাদেরকে যে মানটি নির্ণয় করতে হবে x² প্লাস 1 বাই x², গয়ের মধ্যে এই মানটি নির্ণয় করতে হবে। এই মানটি নির্ণয় করতে হলে আমাদের এখানে একটি মান দেওয়া আছে x²
দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান 3। তাহলে আমাদেরকে এখন এটিকে ঘন নির্ণয় করতে হবে। ঘন নির্ণয় করতে হলে আমাদেরকে কী করতে হবে? প্রথমত আমরা ঘন করে এখন x² প্লাস 1/x², আমরা এটাকে ঘন করব। এখানে লিখতে হবে, আমরা এখানে লিখব ঘন করে। ঘন করে তাহলে আমরা যদি ঘন করে লিখি তাহলে আমরা ঘন করব a প্লাস b হোল কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউবের একটি সূত্র আছে, সেটি হলো a, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমি আবার বলছি, আমরা এখানে x² প্লাস 1/x² সমান 3 হলে আমাদের যে মানটি দেওয়া আছে এটার আলোকে বলছে x² প্লাস 1/x² এর ঘন নির্ণয় করে মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে আগে ঘন নির্ণয় করতে হবে। ঘন নির্ণয় করার পরে তারপর আমরা x² প্লাস 1/x² এর মান বসাবো। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে x², এটাকে যদি আমরা এটাকে আমরা a ধরি প্লাস এটাকে আমরা b ধরি, a প্লাস b হোল কিউবের মান হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আমি আবার বলছি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে আমাদেরকে এটা জানতে হবে x² হোল কিউব প্লাস 1/x² হোল কিউব প্লাস এটা কাটা যাবে, অর্থাৎ x² এবং x² কাটা যাবে, থাকবে 3, আর এটার মান হলো ইন্টু 3। যেহেতু এটার মান দেওয়া আছে এখানে লিখতে হবে, যেহেতু x² প্লাস 1/x² ইকুয়াল টু 3 দেওয়া আছে। এই মানটি দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? উপরে দেওয়া আছে। আর এখানে আমাদের প্রদত্ত রাশিমালা দেখানো হয়েছে x² প্লাস 1/x² সমান 3 হলে। তাহলে আমরা এখানে একটি মান বসালাম। এটাকে আমরা যদি এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনে আমরা ঘন করে মান নির্ণয় করতে হবে। আমাদেরকে মান নির্ণয় করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট প্লাস 3 3 9, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। তাহলে আমরা একটু দেখি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমাদেরকে এটি আমরা পেলাম। এখানে আমরা দেখাচ্ছি a কিউব, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। এখন এটাকে যদি আমরা a এবং এটাকে আমরা b ধরি তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 9। তাহলে এখন আমরা মানটা বসাবো, প্রদত্ত মান দেওয়া আছে এখানে 3। সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো যতক্ষণ পর্যন্ত না আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা শেষ করছি। তাহলে এখানে আমরা পেলাম কত? এখানে পেলাম 3। তাহলে 3 কিউব মাইনাস স্কোয়ার, x² এবং x² কাটা যাবে, এটা উপরে এবং এটা নিচে। তাহলে 3, আমরা এখানে 3 পেলাম ইন্টু এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 3। তাহলে 3 আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো প্লাস 9। আমরা উপর থেকে প্রশ্নটা মুছে দিচ্ছি। তাহলে আমাদেরকে এখানে এখন আমরা এখানে চলে যাচ্ছি 3কে 3 ভাগ করলে 3 3 9 3 9 27, তাহলে 27 মাইনাস 3 3 9, তাহলে প্লাস 9। আমি আবার দেখাচ্ছি, এখানে 3কে 3 ভাগ করলে 3 3 9 3 9 27 আমরা পেলাম, মাইনাস 3 3 9 প্লাস 9। তাহলে আমরা ব্র্যাকেটটা 27 থেকে 9 দিলে হচ্ছে 18 প্লাস এখানে 9 ইকুয়াল টু 27, ইকুয়াল টু 27। তাহলে এখানে 27 মাইনাস 9 প্লাস 9, তাহলে এখানে 27 থেকে 9 গেলে 18, আর এখানে প্লাস 9 ইকুয়াল টু 27। আমি আবার বুঝাচ্ছি, যখন x² প্লাস 1/x² এর মান দেওয়া থাকে তখন আমাদেরকে বইয়ের মধ্যে বলা হচ্ছে x² প্লাস 1/x² কে প্রথমে গণ নির্ণয় করতে হবে, গণ নির্ণয় করে তারপর সেখান থেকে মান বের করতে হবে। তাহলে আমরা এখানে x² প্লাস 1/x² সমান 3 দেওয়া আছে। এরপর আমরা x² প্লাস 1/x² হোল কিউব,
এটা কেন করলাম? আমাদেরকে বলা হয়েছে প্রশ্নের মধ্যে ঘন করতে হবে। তাহলে আমরা ঘন করলাম। ঘন সূত্র হলো a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab অর্থাৎ x স্কয়ার উপরে এবং x স্কয়ার নিচে এটা কাটা যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান আমরা বসালাম 3। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 3। এখন a কিউব প্লাস b কিউব এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনে এটাকে আমরা সূত্র প্রয়োগ করলাম। আবার সূত্র প্রয়োগ করলাম a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি আবার বলছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 9। যেহেতু 9 এখানে 3 গুণ করলে 9 হয়। তাহলে এবার আমরা a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সমান আমরা পেলাম কত? 3। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মানে এখানে 3 দেওয়া আছে, আমরা 3 বসালাম। 3 দিনে 9 মাইনাস 3 এখানে a x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান হলো 3। তাহলে 3 3 9 3 9 27 আমরা লিখলাম মাইনাস 3 3 9 প্লাস 9 আমরা এভাবে লিখলাম। এরপর আমরা এখানে 27 মাইনাস 9 প্লাস 9। তাহলে 27 থেকে যখন আমরা 9 মাইনাস করব সেখানে 18 হয়, অর্থাৎ 18 প্লাস 9 ইকুয়াল টু 27। সুতরাং আমাদেরকে এখানে লিখতে হবে নির্ণেয় মান। সুতরাং নির্ণেয় মান 27। যেহেতু আমাদেরকে প্রথমে বলা হয়েছিল ঘন নির্ণয় করে তারপর মান বের করতে হবে, সেই সুবাদে আমরা ঘন নির্ণয় করে তারপর আমরা মানটা বের করেছি। এখন আমাদেরকে তাহলে এভাবেই সমস্যা সমাধানগুলো করতে হবে। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে বীজগণিত থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় আসবে, সেখান থেকে 2টো প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে অবশ্যই করতে হবে। তো সেই সুবাদে তোমরা এই প্রশ্নটি দেখে পরবর্তী প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ আমরা আবারও আসবো অনলাইন ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের ইউটিউব চ্যানেল ঢুকে তোমরা সাবস্ক্রাইব করবে, সেখানে যদি তোমাদের কোনো কমেন্টস থাকে তোমরা কমেন্টস লিখবে, সেই অনুযায়ী তোমাদেরকে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো এবং সুস্থ নিরাপদে তোমাদের পরিবারকে সুরক্ষিত রাখো। এই কথা সেখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো।